গ্যাস সংকট নিয়ে রাজধানীর মহাখালী এলাকা থেকে সার্বিক পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সানি আহমেদ। সানি, গুরুত্বপূর্ণ সিএনজি ফিলিং স্টেশনে আজ কি পরিস্থিতি দেখছেন এবং ভুক্তভোগীরা কি বলছেন, চালকরা কি বলছেন জানাবেন। সকাল থেকেই আমি রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে ঘুরে দেখেছি, অনেক জায়গায় 3 থেকে 4 ঘন্টা, বিশেষ করে ব্যক্তিগত যে যানবাহনগুলো রয়েছে সেগুলোকে বেশি অপেক্ষা করতে হচ্ছে। 4 থেকে 4 ঘন্টারও বেশি সময় ধরে তাদের অপেক্ষা করতে হচ্ছে, যদিও সেখানে 4 ঘন্টা অপেক্ষা করে তারা খুবই কম পরিমাণে গ্যাস পেয়েছে। আমি অর্থাৎ দেখেছি যে 4 ঘন্টা অপেক্ষা করে একজন আমাকে জানাচ্ছিলেন যে সে মাত্র 12 টাকার গ্যাস পেয়েছে। একই সাথে যারা বিশেষ করে সিএনজি চালিত অটো রিক্সাগুলো যে রয়েছে সেই অটো রিক্সাও কিন্তু 3 থেকে 4 ঘন্টা বা 2 ঘন্টার মিনিমাম 2 ঘন্টার সময় তারা ব্যয় করছেন এবং সেই 2 ঘন্টার পরে তারা খুবই স্বল্প পরিমাণে গ্যাস পাচ্ছেন, যে গ্যাসের মাধ্যমে তারা হয়তো একটি ভাড়া নিয়ে আবারও গ্যাস ভরতে হচ্ছে। এই যে তাদের যে আক্ষেপ, সেই আক্ষেপের কথাই জানাচ্ছিলেন। আমরা একজন সিএনজি চালিত অটো রিক্সার চালকের সাথে কথা বলবো। আপনি কতক্ষণ ধরে গ্যাসের জন্য অপেক্ষা করছিলেন এবং কত টাকার গ্যাস পেয়েছেন? আমি 8:30 বাজে সিরিয়াল দিছি, সার্জনে আমার ঢুকতে দেন না, জোর করিয়া কয়া বলিয়া রিকোয়েস্ট করিয়া ঢুকছি। ঢুকার পরে এই পর্যন্ত দেখেন 12টার উপরে বাজে, প্রায় 4 ঘন্টা। এই 42 টাকার গ্যাস ঢুকছে, একটা টিপও মারতে পারব না এই 42 টাকার গ্যাস দিয়া। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আচ্ছা, পাম্পে ঢুকলে ভিআইপি গাড়ি সব ঢুকায়, আর পাম্পের লোকের সাথে যদি কোনো কথা বলতে চাই, বাজে ধরনের কথাবার্তা বললে গ্যাস দিব না, বাইরে যাও, এই ধরনের ব্যবহার আচরণ করে। আমরা সরকারের কিছুদিন শুনছিলেন শ্রাবন্তী যে এই যারা সিএনজি চালিত অটোরিকশার যারা চালক রয়েছে তাদের দুর্ভোগের কথা শুনছিলেন। এবং একই সাথে আপনাকে যদি জানিয়ে রাখি, রাজধানীর বেশিরভাগ যে বাসাবাড়ির গ্যাস সংযোগ রয়েছে সেখানেও কিন্তু তাদের বিপাকে পড়তে হচ্ছে। অর্থাৎ মোহাম্মদপুর এবং বিশেষ করে মিরপুরের অধিকাংশ এলাকায় তারা জানাচ্ছিলেন যে সকাল 6টার পর থেকেই তারা গ্যাস পাচ্ছেন না। এবং একই সাথে আপনাকে যদি জানিয়ে রাখি যে কক্সবাজারের মহেশখালীর যে ভাসমান টার্মিনাল রয়েছে সেখানে কিন্তু যে সংকট তৈরি হয়েছে, যে সেটি কিন্তু আরো সপ্তাহখানিক ধরে কাজ করার পরে হয়তো স্বাভাবিক যাত্রায় গ্যাস চলতে পারে। তো শ্রাবন্তী, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সানি, আপনাকে ধন্যবাদ।